আবু রাজ্জাকি, নির্বাচন নিয়ে শঙ্কা। ধন্যবাদ আপনাকে। ভেরি সিম্পল। সিইসি বলছেন একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং মানেই হইল সংকট, চ্যালেঞ্জিং মানেই শঙ্কা। আপনার নাহলে এই কথা আনবেন কেন? উনি বলতে পারতেন খুব স্মুথলি করবো আমরা, বলেন নাই। এই শঙ্কাটা হলো আশঙ্কা। দ্বিতীয়টা আসেন, পরিষ্কার বাংলাদেশের যে সংবিধানের কথা দোহাই দেয় সবাই, আমি বহুদিন ধরে বইলে আসতেছি, আমার কথা মানুষে বলে পাগলে বলে। বাংলাদেশ সংবিধানে একই দিনে, সহজভাবে বুঝাই, একই দিনে সংসদ নির্বাচন গণভোট আছে? নাই। তাহলে আপনি কোন সংবিধানে নির্বাচন করতেছেন? এটাও শঙ্কার কারণ, কারণ আপনি সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন করছেন। আর এটাকে টিকাইতে হইলে আইনি প্রক্রিয়ায় গণভোট আগে করতে হবে। আমার কথা শুনেন বা না শুনেন, গণভোট আগে করলে একটা আইনি ভিত্তি পাবেন, তার আলোকে নির্বাচনের বৈধতা পাবেন, নয়তো সবাই কৈফিয়ত দিতে হবে। যারা ইলেকশন করে পার্লামেন্টে যাবে এরাও, যারা করতেছে তারাও। 3 নম্বর আসেন, এই গণভোটও তো অবৈধ হবে। গণভোট অবৈধ না, কারণ জনগণ চাইছে। তাহলে এই নির্বাচন তো নো, আপনার সংবিধানের দোহাই দিচ্ছেন, সেই জন্য বলছি। সুবিধাজনক না না, সংবিধানের দোহাই দিচ্ছেন আপনারা। আপনাদেরকে বলতে হবে যে তোলেন না, না রাজ্জাকি ভাই, আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ। যদি বৈধতার প্রশ্ন তোলেন তাহলে এই সরকার তো গণভোট তো সংবিধানেই নাই। গণভোট তারা কিভাবে করবে? আমি তো সেটাই বলছি, সেটাও তো পরের নির্বাচিত সংসদে পাস করতে হবে। না না, সংসদে পাস করতে হবে। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যারা গণভোট সামনে আনে, তাদের পক্ষে ওকালতি করতে পারছেন। 3 নম্বর আসেন, প্রশাসনিক দৈন্যতা। কেন? এই যে একটু আগে বললাম, একজন ডিআইজি পালায়, একজন জেনারেল যখন পালায় যায় 1.5 মাস আগে, তার মানে কি? প্রশাসনিক দৈন্যতা আছে। 4 নম্বর, এরা যেহেতু নির্বাচনের পরে জোট করবে, তার মানে শঙ্কা, সংকট, ভয় তাদের আছে যে সবাই মিলে জিলে একসাথে থেকে খাবো। এই জন্য জাতীয় সরকারের ফর্মুলা তো রয়েছে। কেন থাকবে? আপনার ক্রাইসিস টাইমে জাতীয় সরকার হয়, 5ই আগস্টের পরের থেকে পর্যন্ত ক্রাইসিস টাইম, তখন আপনারা করেন নাই, আফটার ইলেকশন করবেন। কারণটা কি? ওখানেই শঙ্কা, সে কারণে তারা ভয় পায়, সে কারণে তারা চাইতেছে মানে জাতীয় সরকার করে ক্ষমতা চিরস্থায়ী করার এক ধরনের বন্দোবস্ত থাকার, নাহলে টিকবে না। এই কারণে তারা ওই প্ল্যান করতেছে আফটার ইলেকশন। অথচ 5ই আগস্টের পরে করা উচিত ছিল ওয়াইজ, সবাই অ্যাকসেপ্ট করতো, তখন তারা করেননি। ধারণা করছিলেন 3 মাসের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, কিন্তু সরকার টিকে গেছে। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি।